সে তার উত্থানটা হচ্ছে তার বাবাকে পিটিয়ে সে এলাকাবাসী তারে ধরে এলাকা ছাড়া অন্যায় করে নাই, কোনো অপরাধ করে নাই। সুতরাং মিল্টনকে যে আসসালামু আলাইকুম দর্শক প্রথমেই আপনারা ভিডিওর ছোট্ট দুটো ক্লিপ দেখেছেন। সেখানে মিল্টন সমাদ্দার এবং আমাদের টিভি প্রধান হারুন সাহেব উনি কিছু কথা বলেছেন এবং সেখানে কথা বলেছেন আরেকজন আবাল দাবাল আইনজীবী যে মিল্টন সমাদ্দারের আইনজীবী আছেন, ওনার মাথা কি আদৌ ঠিক আছে কি ঠিক নাই এটা জনগণ ভালো বলতে পারবে এবং এটা ডাক্তার দেখানো খুব জরুরি দরকার। উনি মিল্টন সমাদ্দারের উকিল, টাকা দিয়ে কিনা উকিল, উনি বলছে মিল্টন সমাদ্দার সাদা দুধে ধোয়া। এখন এই সাদে দুধে ধোয়া এই যে বর্তমানের মিল্টন সমাদ্দারকে পুলিশে অ্যারেস্ট করেছে, আর এই অ্যারেস্ট নিয়ে উনি যে আউলা ঝাউলা কথা বলতেছেন এই কথাগুলো মোটেও কি ঠিক আছে? উনি কিভাবে আগেই বিচারাধীন না হয় উনি বলতে পারে যে মিল্টন সমাদ্দার সে কোনো দুর্নীতি করে নাই, কোনো ওই কিডনি বিক্রি করে নাই, 5 টাকার ব্লেড দিয়ে অপারেশন করে নাই, যা নিজে মুখে মিল্টন সমাদ্দার বলেছেন। তো এই বর্তমানের যে আইনজীবী আছে মিল্টন সমাদ্দারের, একে কি বলবেন আপনারা? একে কিছু বলার আগে আমরা অবশ্যই একটু বিশেষ করে ডিবি প্রধান হারুন সাহেবের কিছু কথা আমরা শুনে আছি, যুক্তিসঙ্গত যে কথাগুলা, যে আমরা সেখানে অপারেশন থিয়েটার আছে, সেখানে মানুষকে সে বিভিন্ন ধরনের সেবা দেয়। তাহলে অপারেশন থিয়েটার থাকে, হাসপাতাল থেকে, তারও তো লাইসেন্স থাকতে হবে। সে লাইসেন্স নেই। সে বেশিরভাগ কারণে না, সে রাতে লাশ দাপন করে। তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে আপনি রাতে লাশ দাপন করেন কেন? সে বলে যে আসলে না হলে তো মানুষ আমাকে বিভিন্ন প্রশ্ন করে, এটা সে উত্তর দিয়েছে। এবং আশ্রমে বৃদ্ধদের চিকিৎসা দেওয়া হয় না বলে গণমাধ্যমে এসেছে, সেটাও তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি যে 30-35 লাখ টাকা খরচ করেন, টাকা পান কোথায়? এবং নিজেই ডেথ সার্টিফিকেট তৈরি করে ডাক্তারের সিল স্বাক্ষর জাল করে সে নিজেই মিডিয়ার কাছে শেয়ার করেছেন। এবং আমরা এটাও জেনেছি যে সে ইতিমধ্যে 900 লাশ দাপন করলেও 835 সালের সম্পূর্ণ গরমিল কোনো ডকুমেন্ট। দর্শক ইতিমধ্যে আপনারা সেই কথাগুলা ডিবি প্রধান হারুন সাহেবের কাছ থেকে আপনারা শুনেছেন। তার কথার প্রত্যেকটা যুক্তি আছে এবং যুক্তিসঙ্গত সেই কথাগুলো বলেছে এবং সেই সূত্রে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং রিমান্ডে নেওয়া হয়েছে। এখন কথা হলো, রিমান্ডে মিল্টন সমাদ্দারকে নেওয়া হয়েছে, সেখানে মিল্টন সমাদ্দারের একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। সে আইনজীবী তার সাথে কি ভাগ বাটরায় ছিল নাকি সেটা আমি হয়তো জানি না, আপনারা ভালো বলতে পারবেন। কেননা বিচারাধীন না হওয়ার আগ পর্যন্ত কিভাবে একজন আইনজীবী বলতে পারে এই কথা? চলুন সে আইনজীবীর কিছু কথা আমরা শুনে আসি, তাহলেই বুঝতে পারি। আমাদের কথা হচ্ছে মিল্টন সমাদ্দার কোনো অন্যায় করে নাই, কোনো অপরাধ করে নাই। সুতরাং মিল্টনকে যে রিমান্ড দেওয়া হলো, এই রিমান্ডে ইনশাল্লাহ সে নিরপরাধ প্রমাণ হয়ে চলে আসবে এবং মানুষের মানবিক যে সাহায্য সেটা সে করতে পারবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে রিমান্ড সহায়ক হবে এবং এই ঘটনাটা আরও কারাগারে জড়িত যে সেগুলো বের করতে হবে, কারণ এরা দেশের শত্রু। সব দর্শক বন্ধুরা, আপনারা কি বলবেন এই আব্দুল সালামের কথা? অ্যাডভোকেট উনি যে কথাগুলো বললেন, এই কথাটা কোন যুক্তিতে বললেন, কোন আইনে বললেন? উনি তো একজন আইনের লোক, আইনের সেবক। এখানে অবশ্যই দরকার আছে আমাদের পাটাকেষ্ট ব্যারিস্টার সুমনকে ওনার কথার উত্তর দিতে গেলে। আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই ব্যারিস্টার সুমনকে উপস্থিত করব এই আইনজীবীর বিপক্ষে যে কথাটা বলছে, যার বিচার সালিশ কোনো কিছুই হয় নাই, এটার কোনো সিদ্ধান্তই আসে নাই, জজ দেয় নাই, উকিল দেয় নাই, মুক্তার দেয় নাই, উনি বলে দিল নির্দোষ। এই প্রশ্নটা আপনাদের কাছে থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন।